8 মাস পার হয়ে গেছে, বাট আমরা কিন্তু ওই রকমের কোনো পদক্ষেপ, মেজর সিনহার হত্যাকাণ্ডের যে ফাঁসির দণ্ডাদেশ এটা কার্যকর করার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। যারা আছেন সকলে রাস্তায় নেমে সরকারকে বাধ্য করেছে বিজিবি কমিশন করার জন্য। বিজিবি কমিশন কতদিন পরে হয়েছে? বাকি 6টা কমিশন করতে পারলেন, কেন বিজিবি কমিশন করলেন না? আমরা পার্সোনালি হচ্ছে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে যোগাযোগ করেছি এবং তাদের বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে কথা বলেছি। তো তারা প্রথম দিকে বলেছিল যে এটা হচ্ছে আগামী 4 মাসের মধ্যেই শেষ করে ফেলবে। এখানে আমাদের যে সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ ছিল, উনিও পার্সোনালি যোগাযোগ করেছেন, বাট এখন পর্যন্ত হয় নাই। তো যাই হোক, গত 23 তারিখে এটা ডেট রেফারেন্স হচ্ছে উঠেছে অ্যাপ্লাইড ডিভিশনে। তো যেহেতু এটা অ্যাপ্লাইড ডিভিশনে আছে, তো আমরা চাই যেই অ্যাপ্লাইড ডিভিশনের যে কার্যক্রমটা আছে এটা অতি দ্রুত যদি সম্ভব হয় আগামী 15 দিনের মধ্যে অ্যাপ্লাইড ডিভিশনের যে কার্যক্রম সেই কার্যক্রমটা শেষ করে, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি এটা শুধু আমাদের চাওয়া না, এটা গণমানুষের চাওয়া, যে এই যে ফাঁসির রায় আছে ওসি প্রদীপ এবং লিয়াকতের, এই ফাঁসির রায়টা যারা মাননীয় বিচারপতিরা আছেন তারা হচ্ছে বহালি রাখবেন। এবং আমাদের দাবি হচ্ছে যে এই যে ফাঁসির রায়টা আছে এটা যদি অ্যাপ্লাইড ডিভিশন থেকে ফাঁসির রায়টা হয়, তো যেটা যদি বহাল থাকে, তো বহাল এই রায় দেওয়ার 7 দিনের মাথায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ, এই দণ্ডাদেশটা হচ্ছে কার্যকর করতে হবে। সশস্ত্র বাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। সশস্ত্র বাহিনী যদি আপনি জনগণের মুখোমুখি দাঁড় করান, সশস্ত্র বাহিনী মুখোমুখি হবে আমার বহিঃশত্রুর জন্য। আমাদের যে শত্রু রাষ্ট্র, যে সকল শত্রু যারা আমাদের, যদিও আমরা মনে করি যে সবাই আমাদের বন্ধু, বাট প্রকৃত শত্রু যারা আমরা তাদের বিরুদ্ধে কাজ করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.